হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকবেন। তো আজকে আমি লইট্টা মাছ ফ্রাই করে দেখাবো। একদম মচমচে লইট্টা মাছ কীভাবে চিকেনের মতো, চিকেন ফ্রাইয়ের মতো ভাজি করা যায়। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এখানে আমার প্রথমে একদম বড় বড় সাইজের লইট্টা মাছ নিয়েছি। আর এটি হলো সামুদ্রিক মাছ। এটি অত্যন্ত উপকারী সবার জন্য, বাচ্চাদের জন্য। তো প্রথমে আমি মাছটাকে সুন্দর করে কেটে নিব। কেটে দুই ভাগ করে একদম পাতলা পাতলা করে এভাবে করে কেটে নিব। চাইলে আপনারা মাঝখানের কাঁটাটি ফেলে দিতে পারেন। তো আমি কাঁটাটা ফেলি নাই, আমি রেখে দিয়েছি কারণ এটা মচমচে ভাজি হবে। তো দেখুন, আমি প্রথমে সুন্দর করে পানিটা একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি। কোনো পানি যেন না থাকে সেটা খেয়াল রাখবেন। তো এখন আমি এখানে যে যে মশলা লাগবে সেগুলো আমি আস্তে আস্তে দিব। তো এখানে আমি ভিনেগার দিচ্ছি। আপনারা ভিনেগার না দিলে লেবুর রস দিতে পারেন 2 চামচ। তো ভিউয়ার সবার যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখানে আমি প্যাপরিকা পাউডার দিচ্ছি, টেস্টিং সল্ট দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম। এখানে আমি সয়া সস আর ওয়েস্টার সস একসাথে করে দিয়ে দিলাম। তো এখানে আমি আদার গুঁড়া আর রসুনের গুঁড়া দিলাম। এখানে চাইলে আপনারা আদা বাটা আর রসুন বাটা দিতে পারেন। তো এখন আমি এখানে সস দিলাম। একটা ডিমের অর্ধেক দিয়ে দিলাম। ভালো করে একটু মেখে নিতে হবে। এখানে আমি 2 চামচের মতো মরিচ গুঁড়া দিলাম। তো এটি আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব। তো দেখুন, আমি বেশি ম্যারিনেট করি নাই কারণ পানি বের হয়ে যাবে। তো 5 মিনিট ম্যারিনেট করে রাখলেও চলবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার একসাথে মিশিয়ে রাখলাম। আর এখানে আমার ব্রেড ক্রাম্ব রয়েছে আর 2টা ডিম ফেটিয়ে রেখেছি। তো প্রথমে আমি ময়দার মিশ্রণের মধ্যে স্লাইসটাকে চুবিয়ে, এরপরে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে ভালো করে এরপর তেলটাকে ভালো করে আমি গরম করে নিব, টাটকা গরম। ভালো করে একদম মচমচে ভাজি করে উঠাবো আমি। দেখুন, খুব সুন্দর মচমচে হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব। আর এই লইট্টা মাছের ফ্রাইটা ভাতের সাথেও ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে, অথবা বিকেলে নাস্তা হিসাবেও আপনি পাউরুটির সাথে সবাইকে দিতে পারেন। সবাই খুবই পছন্দ করবে।
দেখুন এভাবে আমি সবকটা ভেজে উঠাবো। তো আমি এখানে কিছু ফ্রিজেও রাখবো আর কিছু ভাজি করব। এভাবে করে আমি সবগুলো রেডি করে রেখেছি। তো আমার সম্পূর্ণ সবগুলা ভাজি হয়ে গেল। এখন আমি পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।